জন্য বাসায় খুব সহজেই কয়েকটা উপকরণ থাকলেই বানিয়ে ফেলুন মাংসের চপ। তো আমি এখানে মাংসের চপ ভালোভাবে সেদ্ধ করে মশলার সাথে কষিয়ে মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা। তো আলুটা কষিয়ে নিয়ে আমি এখানে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে একটু মেখে নিয়েছি। আর এখানে আমি একটা ডিম সেদ্ধ করে স্লাইস করে কেটে নিয়েছি যাতে চপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে চপের যে পুরটা রেডি করে রেখেছিলাম, এখন এই পুরটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। তো এখান থেকে অল্প অল্প করে আলুটা নিয়ে নিব, নিয়ে চ্যাপটা করে মাঝখানে ডিম দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে চপটা বানিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বাসায় এভাবে বানিয়ে দেখবেন। তো দেখেই বুঝতে পারছেন কিভাবে চপটা আমি বানাচ্ছি। তো এইভাবে এক এক করে আমি সব চপ বানিয়ে নিচ্ছি। এই তো আমার একটা চপ বানানো হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। তো তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আমি আগেই। তো এখানে আমি আজকে ডাল আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজু বানিয়েছিলাম। তো সেই রেসিপিটা এখানে আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আমি নিয়েছি ডাল বাটা, পেঁয়াজ মরিচ, ধনিয়া পাতা, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে সব কিছু খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের জন্য ডোটা একদম রেডি। আমি আগে থেকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। তো আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো এখন প্রথমে আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তো একইভাবে আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এক পিস ভাজা হয়ে গেলে আমি একটু সময় নিয়ে পেঁয়াজিটা ভাজতে হবে। তো পেঁয়াজগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন অপর পাশে উল্টাই দিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। তো এখন চপগুলো ভেজে নিব। তো আমি এখানে ডোটা রেডি করে রেখেছিলাম আগের থেকে। এখন একটা একটা করে চপ দিয়ে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা চামচ দিয়ে তেলটা চপের উপরে দিয়ে দিলাম যাতে চপটা ফুলকো ফুলকো হয়। তবে যদি বাসায় চপ একবার বানান তাহলে বাইরে থেকে আর খেতে ইচ্ছা করবে না। তো আমি চপগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে ভাজলে অনেকক্ষণ মচমচে থাকে চপটা। তো এই তো আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। তো আমার চপ ভাজা আর পেঁয়াজি ভাজাগুলো একদম রেডি। আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই পেঁয়াজু আর মাংসের চপটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জন্য বাসায় খুব সহজেই কয়েকটা উপকরণ থাকলেই বানিয়ে ফেলুন মাংসের চপ। তো আমি এখানে মাংসের চপ ভালোভাবে সেদ্ধ করে মশলার সাথে কষিয়ে মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা। তো আলুটা কষিয়ে নিয়ে আমি এখানে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিলাম।